Bismillahirrahmanirrahim. Dear viewers, Assalamu alaikum. Welcome to my channel, Joshimuddin Study Point. I believe you all are well by the grace of Almighty Allah subhanahu wa ta'ala. Dear viewers, today I want to discuss a very important topic, that is transformation of sentence. Dear viewers, I have discussed more about the definition of transformation of sentence in my last class. Okay, dear viewers, today I want to say again transformation. My dear viewers, you have to change the form of a sentence, but you cannot change the meanings of the sentence, that is transformation. Okay, dear viewers, আমি গত ক্লাসে সুন্দর করে আলোচনা করেছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এর মধ্যে কোন কোন টপিকগুলো অন্তর্ভুক্ত এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ডেফিনিশন, তার সঙ্গে আমি একটি রুলও আলোচনা করেছি। অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে যে চারটি টপিক রয়েছে, একটি হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, আরেকটি হচ্ছে ভয়েস চেঞ্জ, আরেকটি হচ্ছে ডিগ্রি, আরেকটি হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। ওকে, আমি গত ক্লাসে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এর একটি স্ট্রাকচার আলোচনা করেছি। ওকে, অবশ্যই প্রথম পর্ব থেকে ফার্স্ট এপিসোড থেকে অ্যাকর্ডিং টু সিরিয়াল সবগুলো দেখলে আমার মনে হয় যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে আর কোনো সমস্যা থাকবে না। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি একটি গুরুত্বপূর্ণ রুল নিয়ে কথা বলবো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, সো ইউ হ্যাভ টু ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই স্পিচ প্রপারলি। ওকে, মাই ডিয়ার ভিউয়ার্স, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এন্ড ফলো দিস মোড। আজকে আমি যে রুলটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, আমি প্রথমেই বলেছি যে ট্রান্সফরমেশন করতে গেলে ইউ হ্যাভ টু নো দ্য সিম্পটম। ইউর ফার্স্ট ওয়ার্ক উইল বি ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য সিম্পটম। অর্থাৎ ট্রান্সফরমেশন করতে গেলে অবশ্যই প্রথম যেটি কাজ সেটি হচ্ছে আমাদেরকে সিম্পটম আইডেন্টিফাই করতে হবে, খুঁজে বের করতে হবে যে কি সিম্পটম রয়েছে, ওই সিম্পটম অনুযায়ী আমাদেরকে ট্রান্সফার করতে হবে, চেঞ্জ করতে হবে। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আজকে আমি যে রুলটি নিয়ে আলোচনা করব, আমি গত ক্লাসে কিন্তু আলোচনা করেছিলাম যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি বা অ্যালোন থাকে আমরা নেগেটিভ কিভাবে করব, নান বাট, নাথিং বাট, নট মোর দেন, নট লেস দেন, নট বাট। আবার নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করার সময় যদি আমরা ওই সিম্পটম গুলো পাই, নান বাট, নাথিং বাট, নট মোর দেন, নট লেস দেন, ওকে, তখন আমরা অনলি দিয়ে আমরা অ্যাফার্মেটিভ করব। আমি গত ক্লাসে নিয়ে ব্যাপক আলোচনা করেছি। ওকে, প্রয়োজন হলে অবশ্যই আমার আগের ভিডিওটি দেখে আসলে একদম ক্লিয়ার হয়ে যাবে। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি যেটি আলোচনা করব, আবার স্মরণ করে দিচ্ছি, আমাদের কি করতে হবে? ট্রান্সফরমেশন করতে গেলে আমাদের প্রথম যেটি কাজ সেটি হচ্ছে আমাদেরকে সিম্পটম আইডেন্টিফাই করতে হবে। কোন সিম্পটম দেখে আমরা চেঞ্জ করব। মাই ডিয়ার ভিউয়ার্স, কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি আমরা এই সিম্পটম গুলো পাই, যদি আমরা কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দেখতে পাই যে সেখানে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, ক্যান, নিড টু এগুলো রয়েছে, তাহলে যদি আমাকে ইনস্ট্রাকশন দেওয়া হয় যে মেক ইট নেগেটিভ, ওকে, তখন আমরা কি করব? ইউ হ্যাভ টু ইউজ ক্যান, নট, বাট। তাহলে আমাদেরকে কি করতে হবে? এই শব্দগুলোর পরিবর্তে যদি মাস্ট থাকে, মাস্টের পরিবর্তে আমাদের ওই জায়গায় লিখতে হবে ক্যান নট বাট। যদি হ্যাভ টু থাকে তাহলে এর পরিবর্তে নিতে হবে ক্যান নট বাট। হ্যাজ টু থাকলেও ক্যান নট বাট, ক্যান অর নিড টু থাকলেও ক্যান নট বাট। তাহলে এই শব্দগুলো যদি, এই সিম্পটম গুলো যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকে, তাহলে নেগেটিভ করার সময় আমাদের কি করতে হবে? আমাদেরকে ক্যান নট বাট ব্যবহার করতে হবে। এছাড়াও আমরা আরেকটি ব্যবহার করতে পারি, সেটি হচ্ছে ক্যান নট হেল্প। ক্যান নট হেল্প যদি আমরা ব্যবহার করি তখন একটি শর্ত রয়েছে, ওখানে যে প্রিন্সিপাল ভার্ব থাকবে তার সাথে আইএনজি যুক্ত করতে হবে। ওকে, অর্থাৎ আমরা এই সিম্পটম গুলো থাকলে এগুলোর পরিবর্তে ক্যান নট বাট নিলেই এনাফ, নেগেটিভ হয়ে যাবে। আর যদি আমরা ক্যান নট হেল্প নিতে পারবো, কোনো সমস্যা নেই। ক্যান নট হেল্প নিলে আমাদেরকে কি করতে হবে? ওই বাক্যে যে প্রিন্সিপাল ভার্ব থাকবে তার সাথে আইএনজি যুক্ত করতে হবে। ওকে, মাই ডিয়ার ভিউয়ার্স, তাহলে আমরা জানলাম ইফ ইউ see these types of symptom in affirmative sentence, and if you want to change this sentence in negative, then you have to use cannot but instead of this symptom, or you can use cannot help instead of this symptom, but in this point you have to use ing with principal verb. Okay, তাহলে আমরা বুঝলাম যে এই সিম্পটম গুলো থাকলে আমরা cannot but যদি বসাই এর পরিবর্তে কি হবে? নেগেটিভ হয়ে যাবে। আবার যদি cannot help বসাই তখন ভার্বের সাথে কি দিতে হবে? আইএনজি দিতে হবে। ওকে, ফলো অ্যান এক্সাম্পল। ডিয়ার ভিউয়ার্স, আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেই, we
must do the work. This is a sentence. এখানে আমি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স লিখেছি, we must do the work. তাহলে আমাকে যদি ইনস্ট্রাকশন দেওয়া হয় যে এটিকে নেগেটিভ করা হোক, তখন আমি কি করব? ইউ হ্যাভ টু আইডেন্টিফাই সিম্পটম। এখানে একটি সিম্পটম রয়েছে, সেটা হচ্ছে মাস্ট, রাইট? তাহলে আমরা যদি এরকম সিম্পটম পাই, তাহলে আমরা এই স্ট্রাকচার দিয়ে আমরা কি করব? নেগেটিভ করব। তাহলে আমাদের কি করতে হবে? উই যা আছে তাই লিখবো। আমরা মাস্টের জায়গায় শুধু কি ব্যবহার করব? ক্যান, নট, বাট। দ্যাটস এনাফ। তারপর যা আছে সব লিখে দেব। ডু দ্য ওয়ার্ক। দ্যাটস এনাফ। মাই ডিয়ার ভিউয়ার্স, এটি হচ্ছে নেগেটিভ, এটি হচ্ছে অ্যাফার্মেটিভ। ওকে, আবার আরেকটি জিনিস লক্ষ্য করি, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইট নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, তখন আমরা কি করব? যখন আমাদেরকে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে বলা হবে, তখন আমরা দেখব যে কোনো নেগেটিভ বাক্যে এই ধরনের সিম্পটম আছে নাকি। যদি ক্যান নট বাট থাকে, ক্যান নট বাট তুলে দিয়ে আমরা মাস্ট ব্যবহার করব। টু এস টিও ব্যবহার করা যাবে, ক্যানও ব্যবহার করা যাবে, কিন্তু আমরা ডিরেক্টলি মাস্ট ব্যবহার করব। ওকে ডিয়ার ভিউয়ার্স, তাহলে যেমন ক্যান নট বাট যুক্ত নেগেটিভ বাক্যকে যদি অ্যাফার্মেটিভ করি, ক্যান নট বাটকে তুলে দিয়ে মাস্টে দেবো। দ্যাটস এনাফ। আর কিছু পরিবর্তন করতে হবে না। তারপর আমি আরেকটি কথা বলেছি, সেটি হচ্ছে এগুলোর পরিবর্তে আমরা ক্যান নট হেল্প দিয়েও নেগেটিভ করতে পারবো। ফলো আমরা এভাবে করতে পারবো, ওই মাস্টের জায়গায় আমরা কি ব্যবহার করব? ক্যান নট হেল্প। ক্যান নট হেল্প। ওকে, তখন আমাদের কি করতে হবে? ইউ হ্যাভ টু ইউজ আইএনজি উইথ প্রিন্সিপাল ভার্ব। এখানে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে ডু, তখন আমাদের ডু এর সাথে কি যুক্ত করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে, মাই ডিয়ার ভিউয়ার্স। তাহলে we cannot help doing the work, this is negative sentence. ওকে, এই ধরনের সেন্টেন্সকে আবার নেগেটিভ থেকে যখন অ্যাফার্মেটিভ করব, cannot help কে উঠাই দিয়ে কি ব্যবহার করব? must ব্যবহার করব, এবং প্রিন্সিপাল ভার্বের সাথে যে আইএনজি যুক্ত থাকবে সেটাকে আমাদেরকে তুলে দিতে হবে, কাট করতে হবে। ওকে, তাহলে আমরা এখানে কিন্তু অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, আবার নেগেটিভ টু অ্যাফার্মেটিভ কিন্তু আমরা জানতে পারলাম। ডিয়ার ভিউয়ার্স, এখানে আরেকটি টপিক আমাদের অন্তর্ভুক্ত রয়েছে, সেটি হচ্ছে এগুলোর জায়গায় যদি আমাদের ফার্স্ট ফর্মে থাকে, যেমন হ্যাড টু, যদি হ্যাড টু থাকে, যেমন কুড, হ্যাড টু, কুড, যদি এগুলো থাকে, আবার এগুলো কিন্তু ফার্স্ট ফর্ম, তাহলে এগুলো থাকলে আমাদেরকে নেগেটিভ করার সময় ক্যানের জায়গায় শুধু কুড ব্যবহার করতে হবে। কুড, কুড নট বাট। অর্থাৎ হ্যাড টু, কুড থাকলে আমরা ব্যবহার করবো কি? কুড নট বাট করলে নেগেটিভ হয়ে যাবে। You have to use could not but instead of had to or could. ওকে, তাহলে কোনো অ্যাফার্মেটিভ বাক্যে যদি আমরা দেখতে পাই had to অথবা could রয়েছে সিম্পটম, এবং আমাদের যদি ইনস্ট্রাকশন থাকে নেগেটিভ করার জন্য, তখন আমাদেরকে ক্যান না বসে you have to use could not but। আবার যদি আমরা could not help ব্যবহার করি, no problem, could not help, দেন আমাদেরকে কি করতে হবে? প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। ওকে, তাহলে আমরা ফার্স্টের জন্য এইভাবে শুধু ক্যানের জায়গায় কুড ব্যবহার করব। দ্যাটস এনাফ। মাই ডিয়ার ভিউয়ার্স, ফলো অ্যান এক্সাম্পল অ্যাফার্মেটিভ সেন্টেন্স, উই হ্যাড টু ডু দ্য ওয়ার্ক। ওকে, তাহলে এখানে সিম্পটম হচ্ছে হ্যাড টু, তাহলে আমরা যদি এটাকে নেগেটিভ করি, তাহলে আমাদের কি লিখতে হবে? উই could not but, দেন আমরা বাকিগুলো লিখব, বাকি অংশ, do the work। That's enough. We could not but do the work। আবার যখন আমরা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করব, could not but থাকলে আমরা কি ব্যবহার করব? had to ব্যবহার করব। তাহলে আমরা could not help দিয়েও করতে পারবো, তখন কি হবে? we could not help প্রিন্সিপাল ভার্ব প্লাস আইএনজি doing the work। ওকে ডিয়ার ভিউয়ার্স, আমরা could not help দিয়ে করলে প্রিন্সিপাল ভার্বের সাথে কি যুক্ত করতে হবে? আইএনজি যুক্ত করবে। আবার আমরা যদি নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করি, তাহলে কি করব? could not but থাকলে তুলে দিয়ে had to, could not help থাকলে তুলে দিয়ে had to দেব, ভার্ব আইএনজি উঠাই দেব। ওকে ডিয়ার ভিউয়ার্স, I believe you can understand my class. Okay dear viewers, in the next class I will discuss another part, how to transfer affirmative to negative. So quickly subscribe the channel to get another video. Thanks all for this time. Wait for my next class.